নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ সুস্বাদু একটা রেসিপি। ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে নেব এই রেসিপিটা। তার জন্য এখানে নিয়েছি আমি একটা ফুলকপি। এবার আমি ফুলকপির ফুলটাকে আলাদা করে নিচ্ছি। ফুলটাকে আমি রান্না করব না, এই ডাঁটাগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা করব। এবার আমি ডাঁটাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এবারে আমি ডাঁটাগুলোকে একদম ছোট করে কেটে নেব। আর যে কচি পাতা আছে সামান্য একটু নেব, পাতা কিন্তু বেশি নেব না, মেন আমি ডাঁটাটাই নেব। দেখুন আমি এইভাবে ছোট করে ডাঁটাগুলোকে কেটে নিচ্ছি। আমার সব ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে জল দিয়েছি। জলের মধ্যে আমি ডাঁটাগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে ভাপিয়ে নেব। সেদ্ধ কিন্তু করব না, হালকা করে ভাপিয়ে নেব। দেখুন ভাপানো হয়ে গেছে। এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। এদিকে নিয়েছি একটা মিক্সার জারে নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা, আর দিলাম তিল আর কালো সর্ষে দিয়ে আমি প্রথমে শুকনো এটাকে গুঁড়িয়ে নিলাম। গুঁড়িয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কপির ডাঁটাগুলোকে আমি জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে এবার আমি ভালো করে পেস্ট করে নিলাম। দেখুন সুন্দরভাবে পেস্টটা আমার হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে তেলটাকেও ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেব একটা পেঁয়াজটাকে আমি এবারে ভেজে নেব। এখানে বলে রাখি, আমি যখন সর্ষেটা দিচ্ছিলাম ওর মধ্যে কয়েকটা কালো জিরে ছিল। অ্যাকচুয়ালি এখানে আমি কিন্তু কালো জিরা ব্যবহার করিনি, এটা আমার সর্ষের মধ্যে একটু মিশে গেছিলো। দেখুন কথা বলতে বলতে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাইড করে পেঁয়াজটাকে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজটাকে আমি তুলে রাখছি। তুলে রেখে শুকনো লঙ্কাটাকেও একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে দিয়ে দিলাম কয়েক কোয়া থেতো করা রসুনটা যখন ভাজা হয়ে যাবে সেখান থেকে আমি একটা শুকনো লঙ্কা তুলে রাখলাম। তুলে রেখে এবার আমি রসুনের মধ্যে দিয়ে দেব বেটে রাখা কপির ডাঁটাগুলোকে। সব ডাঁটাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আমি 2-3 মিনিট একটু ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব হলুদ দিয়েও একটু আমি ভেজে নেব। 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর মিক্সারের মধ্যে একটু লেগেছিল সেইটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে প্রায় আমি 5 মিনিট মতন রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন রান্নাটা আমার অনেকটাই শুকিয়ে এসছে এবং হয়েও এসছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আমি যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে দিয়ে দেব এবং রান্নাটাও প্রায় শেষের পথে। এবার নামানোর আগে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কপির ডাঁটা বাটা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।